আইটেকবিডি মাসুদ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি যে সফটওয়্যারটি রয়েছে সেটি কিভাবে ব্যবহার করতে হয় এবং তার মধ্যে কিছু সিক্রেট টুলস রয়েছে, সেই সিক্রেট টুলসগুলো কোথায় রয়েছে এবং সেই টুলসগুলো এনে কিভাবে কাজ করতে হয়, সেই সিক্রেট জিনিসগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুতরাং ভিডিওটি না টেনে পরিপূর্ণভাবে দেখবেন, তাহলে এখান থেকে আপনারা জানতে পারবেন যে আসলে সেই টুলসগুলো কিভাবে আনতে হয় এবং সেগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমরা অনেক সময় এখানে কিছু রয়েছে, এগুলো আমরা অনেক সময় হাইড হয়ে যায়, সেগুলো আমরা কিভাবে আনতে পারি এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে পারি এই ভিডিওর মাধ্যমে দেখব। তো এখানে আমাদের কিছু যে টুলস রয়েছে, এগুলা কোন স্টাইলে আমাদের যে লুকটা রয়েছে এটা আমরা রাখতে চাই, মূলত আমাদের এখান থেকে আমরা সেটি রাখতে পারবো। তার পরবর্তীতে আমরা যখন অনেক সময় কিছু টুলস পাই না, সেগুলো পাওয়ার জন্য আমাদেরকে এখানে উইন্ডোজে যেতে হবে। উইন্ডোজে যাওয়ার পর এখানে দেওয়া আছে কন্ট্রোল প্যানেল, দেওয়া আছে টুলস দেওয়া আছে। যখন আমরা এখান থেকে টুলস যেটি রয়েছে এটি যদি আমরা এখান থেকে উঠিয়ে দিই, তাহলে এখান থেকে এই অংশগুলো চলে যাবে। অথবা যদি আমরা এখানে উইন্ডোজে যাই, উইন্ডোজে গিয়ে যদি আবার আমরা এখানে উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়া যদি আবার টুলস আমরা ক্লিক করি, তাহলে এখান থেকে আমাদের যে লেফট বাটনে যে সাইডে যে টুলসগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে আমরা যাব উইন্ডোজে। উইন্ডোজে যাওয়ার পর আমাদের এখানে যখন এপিয়ারেন্সে চাপ দেব, আমরা এপিয়ারেন্স জিনিসটি পাবো। এবং যখন আমরা এখানে লেয়ার যে অপশনটি রয়েছে, আমরা যদি লেয়ার অপশন ক্লিক করি, তাহলে আমাদের এখানে বিভিন্ন ধরনের লেয়ার চলে আসবে। তারপরে আমাদের এখানে দেওয়া আছে যেমন ম্যাজিক ওয়ান টুল রয়েছে, নেভিগেটর টুল রয়েছে, প্যাথ ফাইন্ডার রয়েছে। যেমন আমাদের এখানে অনেক সময় এখানে প্যাথ ফাইন্ডারের যে অপশনটি রয়েছে এই অপশনটি নেই, তখন আমরা কি করব, এখানে উইন্ডোজে যাব। উইন্ডোজে যাওয়ার পর আমাদের কি করতে হবে, এখান থেকে যে প্যাথ ফাইন্ডার অপশনটি রয়েছে সেটি আমরা এখান থেকে এনে আমরা এখানে এগুলো ব্যবহার করতে পারি। তারপর আমাদের এখানে যে ডকুমেন্ট ইনফো রয়েছে, যে ব্রাশ টুল রয়েছে, তারপর আমরা এখান থেকে কালার ব্যবহার করতে পারি। এখানে আমাদের বিভিন্ন ধরনের কালার দেওয়া আছে, আমরা সেই কালারগুলো এখান থেকে সোর্স করে করে আমরা এখান থেকে বিভিন্ন কালার রয়েছে এগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। এই যে বিভিন্ন সিএমএ কালার রয়েছে, এবার এসএসবি, আরজিবি, বিভিন্ন ধরনের গ্রে স্কেল কালার রয়েছে, সেগুলো আমরা এখান থেকে ক্রমান্বয়ে ব্যবহার করতে পারি। গেল এটি। তারপর আমাদের এখানে যে আরেকটি অপশন রয়েছে উইন্ডোজে গিয়ে, এখানে রয়েছে কালার গাইড। আমরা কালার গাইড চাইলেও এখান থেকে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারবো। গেল এটি। তারপর আমাদের যদি এখান থেকে ব্রাশ যেটি রয়েছে, ব্রাশ অপশন, আমরা ব্রাশ অপশনে যখন ক্লিক করব, এখানে ক্লিক করার পর আমাদের যাবতীয় যে টুলসগুলো রয়েছে সেই টুলসগুলো আমরা মূলত এখান থেকে পেয়ে যাব। তো এখানে বিভিন্ন ধরনের যে টুলস রয়েছে, চাইলে এই টুলসগুলো আমরা এখান থেকে এনে এখানে রাখতে পারি। তো এগুলা চাইলে আমরা যে এই যে টুলসগুলো রয়েছে এটিকে আমরা প্রয়োজনে এখানে বানিয়েও এখানে রাখতে পারি। তা আমি জাস্ট এটিকে এখানে রাখলাম। অথবা আমরা যদি এখান থেকে আমরা এই যে রাউন্ড একটি টুলস আমরা তৈরি করলাম এবং এটিকে আমরা ফিল কালার থেকে স্টক কালার নিয়ে কিছুটা স্টক মোটা করে দেব এবং এটিকে সিলেক্ট থাকা অবস্থা যখন আমরা এটাতে ক্লিক করব, তাহলে আমাদের এটার যে শেপ রয়েছে সেই শেপ আকার ধারণ করবে এবং আমরা যেটিতে ক্লিক করব ঠিক সেটি আকার ধারণ করবে। এবং আমরা চাইলে এখানে এই ব্রাশ ছাড়াও আমাদের আরও অনেকগুলো টুল রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের টুলস রয়েছে, যেমন অ্যারো রয়েছে, আর্টিস্টিক রয়েছে, বর্ডার রয়েছে, তারপর রয়েছে বিস্টল ব্রাশ রয়েছে, ডেকোরেটিভ ফ্রন্ট যেটি রয়েছে সেটি আমরা এখান থেকে নিতে পারবো। তো এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের রিবন রয়েছে, রিবন ব্যবহার করতে পারবো। বিভিন্ন ধরনের যে ডিজাইন রয়েছে সেগুলো মূলত আমরা এখান থেকে ক্রমান্বয়ে ব্যবহার করতে পারবো। এছাড়া চাইলে আমরা এখান থেকে আবার এখানে যে অ্যারো বাটনটি রয়েছে নেক্সট, সেটি আমরা করলে আমাদের বিভিন্ন ধরনের যে রিবনগুলো রয়েছে বা ডিজাইনগুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে ক্রমান্বয়ে ব্যবহার করতে পারি। আবারও আমরা যদি নেক্সট যেটি রয়েছে সেটিকে আমরা ক্লিক করি, এটিকে আমরা ক্রমান্বয়ে এখানে রেখে রেখে এটিকে আমরা অল্টার শিফট প্রেস করে একসাথে এটিকে কী করতে পারি, বড় করে নিতে পারি। এবং এটিকে অ্যারো যত বাটন রয়েছে সেটিকে আমরা ক্লিক করলে ক্রমান্বয়ে আমাদের যে নেক্সট যে ডিজাইনগুলো রয়েছে ক্রমান্বয়ে আসতেই থাকবে। এখানে বিভিন্ন ধরনের ব্রাশ টুলস রয়েছে সেগুলো ক্রমান্বয়ে আমরা চাইলে এখান থেকে বিভিন্নভাবে আমাদের কালার দিয়ে দিয়ে আমরা কি করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি। তো এই গেল আমাদের ব্রাশ টুল বা বিভিন্ন যে টুলস রয়েছে সেগুলো আমরা কোথায় পাবো এবং কীভাবে পাবো আমি আপনাদেরকে দেখিয়ে ফেলেছি। তারপর আমাদের যদি গ্রেডিয়েন্ট কালার প্রয়োজন হয়, আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার উপর ক্লিক করলে এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালার চলে আসবে। এখান থেকে প্রয়োজনে আমরা এখান থেকে বিভিন্ন কালার দিয়ে দিয়ে গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারি। গেল এটি। তারপর রয়েছে আমাদের যদি স্টক রয়েছে, আমরা যদি স্টক না পাই আমরা মূলত এখান থেকে আমরা স্টকটি এখান থেকে ব্যবহার করতে পারি। এখানে সিস্টেম রয়েছে, ট্রেনার রয়েছে, গ্র্যাপ রয়েছে, ওপেনিং রয়েছে, যাবতীয় যে জিনিসগুলো রয়েছে মোটামুটি আমরা এখান থেকে সেগুলো ব্যবহার করতে পারবো।
তারপরে আসুন আমরা এখান থেকে নেভিগেটর প্যাথ ফাইন্ডার এগুলো ব্যবহার করলাম। এবার যদি আমরা নিচে যে অ্যারো যে অপশনটি রয়েছে সেগুলো আমরা ক্রমান্বয়ে যখন ক্লিক করব তো ক্রমান্বয়ে আমাদের এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসবে। এখানে শোয়ার যে অপশনটি রয়েছে মূলত শোয়ার অপশনটি, এটি কালার অপশনটিও আপনাদেরকে দেখালাম। তারপর আমাদের যদি সিম্বল প্রয়োজন হয় আমরা সিম্বলে ক্লিক করব। সিম্বলে ক্লিক করার পর আমরা চলে যাব এখানে ক্লিক করার পর এখানে আমাদের যত প্রকারের সিম্বল রয়েছে সব ধরনের আমরা সিম্বল মূলত এখান থেকে পেয়ে যাব। এখন আমরা যদি ন্যাচারালের ভিতরে ক্লিক করি আমরা বিভিন্ন ধরনের ন্যাচারাল জাতীয় যত কিছু রয়েছে আমরা মূলত সেখান থেকে সব কিছু অটোমেটিক্যালি এখান থেকে পেয়ে যাব। গেল এটি। এবং উইন্ডোজে যাওয়ার পর আমাদের আরও কিছু যে অপশন রয়েছে সিম্বল পেলাম। এবার ট্রান্সফর্ম যে অপশনটি রয়েছে আমরা মূলত ট্রান্সফর্ম অপশন থেকে এখান থেকে আমরা কী পাবো, এখান থেকে ট্রান্সফর্ম অপশনটি পেয়ে যাব। গেল এটি। তারপর আমাদের যে ব্রাশ লাইব্রেরি রয়েছে মূলত আমরা এখান থেকে চাইলে ব্রাশ লাইব্রেরি আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তারপরে ট্রান্সপারেন্সি একটি অপশন রয়েছে। আমরা মূলত ট্রান্সপারেন্সি অপশন হলো যে আমরা এখান থেকে যদি কোনো কিছু ইফেক্ট দিতে যাই, যেমন আমরা এটিকে কালার করলাম এবং এই কালারটির উপর যদি আমরা কোনো একটি যেমন টেক্সচার ইফেক্ট দিতে যাই তাহলে আমরা মূলত এরকম যে টেক্সচার রয়েছে এই টেক্সচার ইফেক্টগুলো রয়েছে এগুলো যদি আমরা ব্যবহার করতে চাই মূলত আমরা এগুলো ব্যবহার করতে হবে। মূলত আমরা এটিকে ক্লিক করার পর আমরা এখানে মাস্কিং যে অপশন রয়েছে এটিকে ক্লিক করার পর ক্লিপিং মাস্ক উঠিয়ে দেব এবং এটাতে ক্লিক করে আমাদের টেক্সচারটি আমরা কপি করে আনবো সেটি আমরা এখান থেকে পেস্ট করে দেবো এটার উপর। এবং এটি করার পর আমরা যখন এটাতে ক্লিক করে দিব তখন আমাদের যে টেক্সচারটি রয়েছে সেটি এখানে বসে যাবে। গেল এটি আমাদের ট্রান্সপারেন্সি অপশন যেটি সেটি গেল। তারপরে আমাদের এখানে যে ব্রাশ লাইব্রেরি রয়েছে আমরা মূলত চাইলে এখান থেকে ব্রাশ লাইব্রেরি ব্যবহার করতে পারি। এখানে যে সুইচ লাইব্রেরিজ রয়েছে, সিম্পলস লাইব্রেরিজ রয়েছে, গ্রাফিক স্টাইল লাইব্রেরি রয়েছে সেগুলো মূলত আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। তো এখান থেকে টেক্সচার বা বিভিন্ন যাবতীয় যে জিনিসগুলো রয়েছে মূলত আমরা সেখান থেকে এগুলো ব্যবহার করতে পারি। এখানে বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে, যেমন আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্টগুলো আমরা এখান থেকে ব্যবহার করতে পারি আমাদের ডিজাইনের উপর। তারপরে লাস্ট যে একটি গ্রাফিক্যাল যে একটি অপশন রয়েছে এখানে, যেমন গ্রাফিক্স লাইব্রেরি রয়েছে, অথবা আমরা যদি অ্যারোতে ক্লিক করি এখানে আমাদের টেক্সট একটি টাইপ যে একটি অপশন রয়েছে সেটিতে আমরা ক্লিক করতে পারি। এবং ক্লিক করলে বা মাউস পয়েন্টারটি রাখলে এখানে আমাদের কয়েকটি অপশন শো করবে। তার এখান থেকে শুধু আমরা এখান থেকে অপশন যেটি রয়েছে গ্লিপস বা অর্থাৎ এটিকে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের মূলত এখানে এটি আমাদের হোয়াইট দেখাবে বা ব্ল্যাঙ্ক দেখাবে। আমরা যদি এখান থেকে কোনো লেখা লিখি, যেমন আমরা লিখলাম ASD, আমরা সাধারণত ASD লিখলাম, এটিকে আমরা এইভাবে লিখলাম। এটিকে লেখার পর আমরা এটিকে অন্য যে কোনো একটি স্ক্রিপ্ট ফন্ট রয়েছে সেটিকে আমরা চেঞ্জ করে নিব। তো আমরা এখান থেকে রয়েছে আমাদের যে এলিজাবেথ ফন্ট আমরা নিয়ে নিব এবং এটিকে নেওয়ার পর আমরা মূলত আমাদের যে ফন্টটি রয়েছে আমাদের সেই ফন্টটি চলে আসবে। এবং আমরা এখান থেকে চাইলে আমাদের ফন্টের বিভিন্ন ধরনের যে এখানে লেজ রয়েছে, টেল রয়েছে সেটি আমরা এখান থেকে মূলত ব্যবহার করতে পারি। ধরুন আমরা যখন আমি আবারও দেখাচ্ছি উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পর আমাদের এখানে টাইপ থেকে আমরা যখন এটাতে ক্লিক করব আমাদের এরকম একটি বক্স চলে আসবে। এবং আমরা যেটিকে আমরা কি দিব, ইফেক্ট দিব এরকম লেজ জাতীয়, সেটিকে আমরা কি করব, সিলেক্ট করব। যেমন আমি এটিকে একে সিলেক্ট করলাম, একে সিলেক্ট করার পর যেমন আমাদের এখানে এ রয়েছে আমরা এটি ব্যবহার করব। অথবা আমাদের এই যে একটি অপশন রয়েছে আমরা এটি ব্যবহার করতে পারি। এবং ডি অপশনে গিয়ে আমরা কি করতে পারি, এখানে ডিতে যাব। যেমন আমাদের ডি যে অপশনগুলো রয়েছে, যেমন এখান থেকে আমরা এই যে ডি অপশনটি আমরা এটিকে এভাবে ব্যবহার করতে পারি। তো এটিকে আমরা ঠিক মিনিমাইজ করে রাখলাম এবং এটিকে চাইলে আমরা ঠিক এভাবে বিভিন্ন ধরনের কাজগুলো করে নিতে পারি। তো আমি এখান থেকে এলিজাবেথ ফন্ট ব্যবহার করছি, আপনারা চাইলে অন্যান্য যে স্ক্রিপ্ট ফন্ট রয়েছে সেগুলো ক্রমান্বয়ে ব্যবহার করতে পারেন। তো মূলত সিক্রেট টিপসগুলো আপনারা যে অনেক সময় দেখা গেছে বিভিন্ন ধরনের অপশন এখানে আপনারা পাবেন না, অথবা আপনার এখানে টেক্সট যে অপশনটি রয়েছে যেমন ক্যারেক্টার যে অপশনটি রয়েছে সেটি আপনারা মূলত এখান থেকে পেয়ে যাবেন। যেমন এখানে যে ক্যারেক্টার যে একটি অপশন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ABC যে এখানে রয়েছে, এটি মূলত এখানে দেখা যাচ্ছে না, অন্য একটি মধ্যে রয়েছে। তাহলে আমরা এখান থেকে যদি এটি না পাই তাহলে আমরা যদি টেক্সট যে অপশনটি রয়েছে ক্যারেক্টারের এটি আমরা Ctrl+T দিলে আমাদের এই অপশনটি চলে আসবে। এবং এখান থেকে অ্যালাইন অপশন যদি আপনারা খুঁজে না পান এখান থেকে আপনারা অ্যালাইন খুঁজে নেবেন এবং এখান থেকে অ্যালাইন যেটি রয়েছে এটি ক্লিক করলে মূলত এখানে অ্যালাইন অপশনটি চলে আসবে। পাথফাইন্ডার অপশন যাবতীয় যে জিনিসগুলো রয়েছে আপনারা মূলত এখান থেকে সবগুলো পেয়ে যাবেন।
তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আসলে কিভাবে আসলে কোন টুলস ব্যবহার করতে হয় এবং কোন টুলস দিয়ে কোন কাজ করতে হয়, কোথায় কোন টুলস রয়েছে সেগুলো ক্রমান্বয়ে আমি আপনাদেরকে একটি একটি করে দেখানোর চেষ্টা করেছি। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অথবা আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি কেমন হলো আপনাদের কাছে লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আমাদের পরবর্তী যে ভিডিও রয়েছে সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।